আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ ও প্রশংসা সে মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণের আমাদের নবীর উম্মত হযরত দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি আমাদেরকে যে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনী আলোচনা করব। আল্লাহর ওলিদের জীবনী শুনুন, অন্তরটা পরিচ্ছন্ন হবে ইনশাআল্লাহ। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি সৌভাগ্যের অধিকারী আর একজন ভাগ্যবান পুরুষ হলেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। ভাগ্যবান এই অর্থে যে তিনিও সেই সোনালী যুগের সন্তান। নবীর শহর মদিনাতে তার জন্ম। তার মা ছিলেন উম্মুল মুমিনিন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একজন পরিচারিকা। তার সৌভাগ্য এই যে শিশু অবস্থায় তিনি উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর স্তন্যপান করেছেন। মা কাজে ব্যস্ত। শিশু হাসান হয়তো ক্ষুধার কারণে কান্না শুরু করেছেন। তখন হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের স্তন তার মুখে পুরে দিতেন, আর সেই স্তন্যপান করে তিনি শান্ত হতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে নিঃসন্তান ছিলেন, কিন্তু তিনিও মাঝে মাঝে ক্রন্দনরত শিশুকে পরম আদরে তুলে নিয়ে বুকের দুগ্ধ পান করাতেন। নিঃসন্তান হওয়া সত্ত্বেও তার স্তন থেকে দুধ বের হতো। সবাই আল্লাহর অপার মহিমা কুদরত। এর চেয়ে ভাগ্যবান কে আছে? এর চেয়ে কি ভাগ্য হতে পারে? এর চেয়ে ভাগ্যবান কে আছে? আর মুসলিম দুনিয়ার দুই জননী, দুই নবী পত্নীকে তিনি জননী হিসাবে পেয়েছেন। তাদের বুকের পীযুষ ধারা পান করে পরিতৃপ্ত হয়েছেন। শুধু তাই নয়, পেয়েছেন মহানবীর সানুরাগ সংস্পর্শ। একদিন তো স্বয়ং রাসূলে করিমের পানির পেয়ালার পানি পান করে ফেললেন শিশু হাসান। পেয়ালার পানির পরিমাণ কম দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, পানি পান করলো কে? উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর বললেন, হাসান। নবীজি বললেন, আমার পানির পেয়ালা থেকে যে পরিমাণ পানি সে পান করেছে, আল্লাহ তাকে সেই পরিমাণ দিন এলেম দান করবেন। এক হাদিসে দেখা যাচ্ছে, একদিন হযরত যখন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ঘরে এলেন, তখন তিনি হাসানকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে তুলে দিলেন। তাকে করে নিয়ে তিনি তার জন্য আল্লাহর দরবারে দোয়া জানালেন। বারাবাহুল্লাহ, এই নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়ার কারণে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ এর জীবনে সাফল্য আসে আল্লাহর তরফ থেকে। তাই বলেছিলাম, তার চেয়ে ভাগ্যবান কে আছে? আর এমনকি নামটির পেছনেও সৌভাগ্যের সংকেত আছে। শোনা যায়, ভূমিষ্ঠ হওয়ার পর কে যেন ওই ফুটফুটে শিশুকে নিয়ে যায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে।
নবজাতককে দেখে তিনি বলে ওঠেন, ভারী সুন্দর চেহারা তো। চেহারার সঙ্গে সামঞ্জস্য রেখে যেন এর নাম রাখা হয় হাসান রাদিয়াল্লাহু তাআলা। হযরত হাসান, হাসান শব্দের অর্থ সুন্দর। তখন থেকে তিনি হাসান নামে পরিচিত হয়ে গেলেন, অর্থাৎ তার নামের পেছনে রয়ে গেল মুসলিম বিশ্বের আর এক উজ্জ্বল মানুষের স্নেহময় অভিব্যক্তি। নিজের সন্তান না হলেও হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পুত্রবৎ স্নেহ করতেন, তার জন্য দোয়া করতেন আল্লাহ যেন তাকে মুসলিম জাহানের ইমাম বানিয়ে দেন। সুবহানাল্লাহ। এই ছিল তার আন্তরিক প্রার্থনা। তার সৌভাগ্যের আরও প্রমাণ এই যে তিনি কম করেও 120 জন আলোকিত পুরুষের সংস্পর্শধন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পুত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে তিনি বিদ্যার্জন করেন। শরীয়তি জ্ঞান ছাড়াও মারেফাতের দীক্ষাও তিনি তারই কাছ থেকে পান। অবশ্য তোহফা নামক গ্রন্থের গ্রন্থকার উল্লেখ করেছেন, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শিষ্য। কখনো কি হয়, নবারণের মতো প্রদীপ্ত তরুণ হযরত হাসান রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন রত্ন ব্যবসায়ী। ব্যবসা উপলক্ষে বিভিন্ন দেশে পরিভ্রমণ করতেন। সমকালের বিশ্ববিখ্যাত সাম্রাজ্য হলো রোম। রোমের প্রধানমন্ত্রীর সঙ্গে তার বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে। একবার রোমে পৌঁছে হযরত হাসান রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন মন্ত্রীবর কোথায় যেন যাবার জন্য প্রস্তুত। বন্ধুকে দেখে তিনি খুব খুশি বললেন, বড় ভালো সময়ে এসেছেন আপনি, চলুন আমার সঙ্গে গিয়ে একটি অনুষ্ঠান দেখে আসবেন। ঘোড়ার পিঠে চড়ে তারা যাত্রা করলেন। গন্তব্যস্থানে গিয়ে দেখে গেল এক মাঠের প্রান্তে স্বর্ণ ও মণিমাণিক্য খচিত রেশমি বস্ত্রের একটি সুদৃশ্য অপূর্ব তাঁবুর চারপাশে ঘুরে ঘুরে এক দল সুসজ্জিত সৈন্য নিজেদের ভাষায় কি যেন বলতে লাগলো, তারপর চলে গেল। এরপর এলেন এক দল অভিজ্ঞ পণ্ডিত মানুষ। তাঁবু প্রদক্ষিণ করে তারাও যেন কি বললেন আর চলে গেলেন। তারপরে একদল রূপসী মহিলা মাথায় মণিমাণিক্য ভর্তি স্বর্ণের থালা, তারাও ঘুরলো তাঁবুর চারদিকে, কি যেন বলল আর চলে গেল। সব শেষে এলেন স্বয়ং রোম সম্রাট ও সম্রাজ্ঞী। তাদের সঙ্গে এবার প্রধানমন্ত্রী গিয়ে যোগ দিলেন আর সবাই ঢুকলেন তাঁবুর ভিতরে। কিছুক্ষণ অবস্থানের পর তারা বেরিয়ে এলেন তাঁবুর বাইরে, কিন্তু তারা আশ্রু সজল মন্ত্রের মুগ্ধের মতো সব কিছু দেখে গেলেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। এসবের কি কারণ, কি ব্যাখ্যা তা জানার জন্য তার কৌতূহল প্রবল হয়ে উঠল। মন্ত্রী যখন ফিরে এলেন তার কাছে, তখন তাকে এই ঘটনার মর্ম জিজ্ঞেস করলেন। মন্ত্রী বললেন, আমাদের সম্রাটের এক পুত্র ছিল, তিনি তাকে খুব ভালোবাসতেন।
হঠাৎ ছেলেটি এক কঠিন অসুখে পড়ল। দেশ বিদেশ থেকে নামি দামি চিকিৎসকরা এলেন তার চিকিৎসা করতে, কিন্তু কিছুতেই কিছু হলো না। সে মারা গেল। তাকে এখানে কবর দেওয়া হয়। তার কবরের ওপর রয়েছে ওই সুদৃশ্য তাঁবুটি। রাজপুত্রের স্মরণে প্রতি বৎসর এখানে অনুষ্ঠান হয়। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ বললেন, কিন্তু এখানে যারা এলেন আর কি কি কথা বলে চলে গেলেন তা তো বুঝলাম না। মন্ত্রী বললেন, প্রথম যে সৈন্যদল দেখেছেন তারা বলে গেল, হে রাজকুমার, আপনার যা ঘটেছে আমাদের বাহুবল ও অস্ত্র বল দিয়ে যদি তা প্রতিহত করা যেত, তাহলে আমরা প্রাণপণ চেষ্টা করে আপনার প্রাণ রক্ষা করতাম। কিছুতে এই অবস্থার শিকার হতে দিতাম না। কিন্তু যার ইশারা ইঙ্গিতে এমনই হয়েছে, তার বিরুদ্ধে যুদ্ধ করা চলে না। তিনি এমন অমিত শক্তির অধিকারী যে তার শক্তির সামনে কোনো বীরের বীরত্ব ব্যর্থ হতে বাধ্য। আর পণ্ডিত সমাজ বলে গেলেন, রাজকুমার, আমরা আপনার জন্য দুঃখিত, কিন্তু কি আর করা যাবে? আমাদের পাণ্ডিত্য যদি আপনাকে রক্ষা করতে পারত, তাহলে তা প্রয়োগ করতে কিছু কম করতাম না। কিন্তু এক্ষেত্রে জ্ঞান বুদ্ধি বিদ্যা কিছুই কার্যকর নয়। কোনো বিদ্যাই এই অবস্থাকে আটকাতে পারে না। পরে মহিলারা এসে বলে গেল, যুবরাজ, আপনার বিচ্ছেদ বেদনা অসহ্য। আপনাকে হারিয়ে আমরা চোখের পানিতে বুক ভাসাচ্ছি, কিন্তু কিছু করার নেই। আমাদের রূপ লাবণ্য যদি আপনাকে রক্ষা করার কাজে লাগানো যেত, তাহলে কখনোই আমরা পিছুপা হতাম না। কিন্তু এই ঘটনা প্রবাহের নিয়ন্তা যিনি, তার কাছে আমাদের কোনো মূল্য নেই। আমরা আপনার জন্য কিছু করতে অক্ষম। সবশেষে সম্রাট তিনি তার পুত্রের উদ্দেশ্যে বললেন, প্রিয়তম পুত্র, তোমার পিতার শক্তি সামর্থ্য আর কত সৈন্য রয়েছে? আমার রয়েছে জ্ঞানী গুণী বিদ্বান, তারা সবাই তোমার হিতকামী ছিল। সবাই তোমার দীর্ঘ জীবন কামনা করত, কিন্তু তোমার প্রাণ রক্ষার ব্যাপারে সবাই অক্ষম। আমি আজ সবাইকে তোমার কাছে হাজির করেছি, আর তারা তাদের অক্ষমতার কথা তোমাকে জানিয়ে দিয়ে গেল। আমি আর কি বলবো পুত্র স্নেহ, যে কি যার পুত্র রয়েছে সে ছাড়া আর কেউ তা উপলব্ধি করতে পারে না। আমার সৈন্য সমস্ত অর্থ অপকরণ বিদ্যা বুদ্ধি বা যে কোনো শক্তি প্রয়োগ করে যদি তোমাকে রক্ষা করা যে সম্ভব হতো, তাহলে আমি কখনো পিছুপা হতাম না। সাম্রাজ্য সম্পদ বিসর্জন দিয়েও যদি তোমাকে রক্ষা করতে পারতাম, তাতেও কোনো ত্রুটি হতো না। কিন্তু ঘটনার মালিক যিনি, তার কাছে তোমার পিতা, এমনকি পৃথিবীর যে কোনো সম্রাট বীর যোদ্ধা একান্তই দুর্বল। অতএব প্রাণাধিক পুত্র আমার, তোমার রক্ষার ব্যাপারে আমি কিছুই করতে পারলাম না। মন্ত্রীর মুখে ঘটনার বিবরণ শুনে হযরত হাসান বসরি রহমাতুল্লাহের মনে ভাবান্তর দেখা দিল। ফুটে উঠল পার্থিব জীবনের অসারতা। ব্যবসা বাণিজ্যের প্রতি তার আকর্ষণ রইল না। সব কিছু ছেড়ে সহসা তিনি চলে গেলেন বসরায়। প্রতিজ্ঞা করলেন আর কোনোদিন
আর কোনদিন সংসারের মায়াজালে আবদ্ধ হবেন না। সেখানে শুরু হলো তার তার একাগ্র আধ্যাত্মিক আধ্যাত্মিক জীবন। আল্লাহর উপাসনায় মগ্ন হলেন তিনি। সে এক কঠিন অকল্পনীয় জীবন সাধনা। সেখানে তার মতো তাপস্বী আর দেখা যায়নি। কখন যে কি হয় আরে মোর গায়েব আল্লাহই তা জানেন। মহানবীর কিংবা নবী মুস্তফা নবী পত্নীর দোয়া আল্লাহ মঞ্জুর করেন। শিশু হাসান হয়ে ওঠেন মহাসাধক হযরত হাসান বসরি রহমাতুল্লাহর নাম খ্যাত। প্রায় 70 বছর ধরে একটানা তার ওযু ছিল। প্রায় 70 বছর ধরে একটানা তার ওযু ছিল। মাঝে মাঝে ওযু নষ্ট হলে তিনি তৎক্ষণাৎ ওযু করে নিতেন। তার সম্বন্ধে বলা হয়েছে সকল লোকই তার জ্ঞানের মুখাপেক্ষী, কিন্তু তিনি আল্লাহ ছাড়া আর কারো মুখাপেক্ষী ছিলেন না। এজন্যই জ্ঞানী হিসাবে তার নাম সকলের ঊর্ধ্বে। হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ রায় এর উপস্থিতি তার কাছে ছিল খুবই প্রেরণাদায়ক। সাধারণত প্রতি শুক্রবার জুমার নামাজের পর তিনি ধর্ম সম্পর্কে বক্তৃতা দিতেন। আর হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ রায় অনুপস্থিত থাকলে বক্তৃতা দিতেন না। এর কারণ হিসাবে তিনি বলেন যে শরবত হাতির পানের উপযোগিতা পেঁপেড়ার পান পাত্রে কিভাবে ঢেলে দেওয়া যায়, অর্থাৎ তার ভাষণের মর্ম গ্রহণের যোগ্যতা হযরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহির তুলনায় অন্যদের ছিল না বললেই চলে। অনেক সময় তিনি ওই পরম সম্মানিতা তাপসীকে বলতেন, আমার ভেতরে এই যে আন্তরিক প্রেরণা এলো কোথা থেকে? এর সৃষ্টি তোমারই অন্তরে। বেশি লোক জড়ো না হলে কি আপনি খুশি হন না? অনেকে তাকে প্রশ্ন করতেন, তিনি বলতেন, না তা নয়, লোক বেশি হলেও আমি খুশি হই না, বরং যদি একটি আল্লাহ প্রেমিক জ্ঞানী মানুষ আসে আমি তাতেই খুব আনন্দ পাই। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ এর জবাবগুলি আলাদা একটি গুরুত্ব ছিল। অর্থাৎ স্ফুলিঙ্গের মধ্যে ঝলসে উঠত প্রজ্ঞার আগুন ও আলোক বকনা। ইসলাম কিরূপ এবং মুসলমানকে? এই প্রশ্নের উত্তর তিনি বলেন, ইসলাম কিতাবে রয়েছে আর মুসলমান চলে গেছে কবরে। সুবহানাল্লাহ। এই কথাটা হযরত হাসান বসরির। আমরা অনেক আলেমদের মুখ থেকে শুনি, আল্লাহর ওলিদের মুখ থেকে শুনেছি আমি ফুরফুরা শরীফে, কিন্তু এই কথাটা হযরত হাসান বসরির কথা। কি তীক্ষ্ণ সসংকেতাশ্রয়ী উত্তর। প্রশ্ন, ধর্মের মূল বস্তু কি? উত্তর, পরহেজগারি, কিন্তু লোভ লালসা তাকে ধ্বংস করে। প্রশ্ন, আদন বেহেশত কি রূপ এবং তাতে প্রবেশ করবে কারা?
উত্তর সোনার তৈরি যাক জমকপূর্ণ এক প্রসাদ, সেখানে প্রবেশ করবেন রাসূল করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য সব রাসূল, সত্যবাদী, শহীদ এবং ন্যায়নিষ্ঠ সুবিচারক, সুলতান, বাদশাহগণ। প্রশ্ন: কোন মানসিক ব্যাধিগ্রস্ত চিকিৎসক অপরের রোগ চিকিৎসা করতে পারে কি? উত্তর: সে নিজেই ব্যাধিগ্রস্ত, সে অন্যের চিকিৎসা কিভাবে করবে? পথভ্রান্ত যে, সে কি অন্যকে পথ দেখাতে পারে? একবার তিনি সমবেত জনতাকে বললেন, তোমরা আমার কথাগুলো শোনো, উপকার হবে। কিন্তু যদিও আমার মধ্যে আমল বা চর্চার অভাব থাকে, তাতে তোমাদের কি আসে যায়? তারা বলল, আমাদের অন্তর ঘুমন্ত, এজন্য আপনার কথা বলে যাচ্ছে না। তিনি বললেন, ঘুমন্ত নয়, একদম মৃত। ঘুমন্তকে ধাক্কা দিলে সে জাগে, কিন্তু মৃতকে ধাক্কা দিলেও সে আর জাগে না। চিরকাল দেখা যায় কিছু লোক থাকে যারা কেবল ভুল ত্রুটি বা ছিদ্র খোঁজে বেড়ায়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ এর যারা ভাষণ শুনত, তাদের মধ্যেও এ ধরনের কিছু লোক থাকত। সে সম্বন্ধে তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বললেন, আমি কেবল আল্লাহর সান্নিধ্য ও জান্নাত চাই, মানুষের নিরাপত্তা নয়। এদের জিহবা আক্রমণ থেকে স্বয়ং আল্লাহ রেহাই পাননি, আমি তো কোন ছাড়। কেউ ধারণা করে নিজে নিশ্চিন্দ্র হওয়ার পর অন্যকে উপদেশ দেওয়া উচিত, তার আগে নয়। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহকে কথা বলা হলে তিনি জবাব দেন, শয়তান আশা করে যে ন্যায় কাজের আদেশ আর অন্যায় কাজের নিষেধ একেবারে বন্ধ হয়ে যাক। বিশ্বাসী মুসলমানের জন্য অন্য লোকের সঙ্গে শত্রুতা পোষণ করা কি উচিত? এই প্রশ্নের উত্তরে তিনি বললেন, শত্রুতা ও বিদ্বেষ পোষণে কি ক্ষতি হয়? হযরত ইউসুফ আলাইহিস সালামের ভ্রাতাদের বিদ্বেষমূলক ঘটনা দেখে তা বুঝে নেওয়া যায়। ইমানের শক্তি ও সাহসিকতা। এক জনসমাবেশে ভাষণ দিচ্ছেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ। এমন সময় সেদিকে ছুটে আসছেন হাজ্জাজ ইবনে ইউসুফ সঙ্গে এক সেনাদল। শ্রোতাদের মধ্যে কানাকানি হয়ে গেল। আজ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাই এর পরীক্ষা। তিনি ভাষণ স্থগিত রেখে হাজ্জাজের সামনে মৌন হয়ে যান কিনা দেখা যাবে। অতঃপর দেখা গেল একটু পরই ধাবমান হাজ্জাজ সভায় ঢুকে ঝুপ করে বসে পড়লেন এক পাশে, আর সেদিকে দৃষ্টিপাত না করে হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ যথারীতি বক্তৃতা দিতে থাকলেন। ভাষণ শেষে হাজ্জাজ ইবনে ইউসুফ এসে হযরতের হাতে চুমু দিলেন, বললেন, যদি আল্লাহর ওলিকে দেখার কারো সত্যিকারের ইচ্ছা হয়, সে যেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে দেখে যায়। একবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উদ্ভট আদেশ দিলেন, বক্তৃতা মঞ্চ ভেঙে ফেলতে হবে আর এলোমেলো বক্তৃতা বন্ধ করতে হবে। নিশ্চিত কোনো কারণ ছিল না হলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এমন আদেশ জারি করতেন না। কিন্তু সে আদেশ হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ এর ক্ষেত্রে খাটল না।
তিনি যেমন বৃত্তিত্ব দেন তেমনই দিয়ে চলেছেন। একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বৃত্তিত্বা সভায় এসে হাজির। ভাষণরত হাসান রহমাতুল্লাহ রায় কে তিনি হঠাৎ প্রশ্ন করে বললেন, আপনি আলেম না শিক্ষক? হযরত হাসান বসরি রহমাতুল্লাহ রায় বললেন, আমি আলেম নই, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস আমি জেনেছি তারই পুনরাবৃত্তি করছি মাত্র। এ কথা শুনে তিনি তাকে বৃত্তিত্বা দিতে নিষেধ করলেন না, বরং তার প্রশংসা করে বললেন, তরুণটির সততা আছে, আর সে বৃত্তিত্বা সব সুবক্তাও বটে। এই কথা বলে তিনি সভা ত্যাগ করলেন। কিছুক্ষণ পরে তরুণ বক্তা জানতে পারলেন মাত্র তিনি যিনি কথা বলে চলে গেলেন তিনি আর কেউ নয় বরং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানা মাত্র তিনি বৃত্তিত্বা মঞ্চ থেকে নেমে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খোঁজে বের হলেন। বেশ কিছু দূরে গিয়ে তাকে পেয়ে গেলেন। বিনীতভাবে বললেন, হুজুর, আল্লাহর ওয়াস্তে আমাকে ওযুর তারতিব শিক্ষা দিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পানি আনতে বললেন। পানি আনা হলো এবং বিষয়টি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে তিনি শিখিয়ে দিলেন। কোরআন তেলাওয়াত শুনলে এক লোক অজ্ঞান হয়ে যেত আর মুখ দিয়ে শব্দ হতো। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ তাকে বললেন, এসব ছাড়ো, কেননা তোমার ভাব বিহবলতা স্বতঃস্ফূর্ত নয়। তুমি ইচ্ছা করে এমন করছো, এটা ভান গুনাহর কারণ। তিনি আরো বললেন, বা কারো কোনো কথা শুনে যদি ইচ্ছা করে কেউ কান্নার ভান করে, তাহলে তার শয়তানের কান্না বলে মনে করতে হবে। তার সম্বন্ধে ধরনের আরো বহু কথা শোনা যায়, আর এসবের মধ্যে তার প্রকৃত পরিচয় ফুটে ওঠে। যেমন তিনি নিজেকে অতি তুচ্ছ জ্ঞান করতেন। একবার অনাবৃষ্টির ফলে দেশে দুর্ভিক্ষ দেখা দেয়। তখন প্রচুর লোক তার কাছে এসে মাঠে গিয়ে ইস্তেসকার নামাজ পড়ার অনুরোধ জানায়। তাদের ধারণা ও বিশ্বাস ছিল তিনি যদি নামাজ পড়ে আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন তাহলে অবশ্যই আকাশ ভেঙে বৃষ্টি নামবে। কিন্তু তিনি বিনীতভাবে বললেন, তোমরা যদি বৃষ্টি চাও তাহলে আমাকে এ শহর থেকে দূর করে দাও। আসলে তিনি নিজেকে এক অপরাধী গুনাহগার বান্দা বলে মনে করতেন। তাকে দেখাতো যেন এক প্রাণ দণ্ডাজ্ঞা প্রাপ্ত আসামি। কোনো হাসির চিহ্ন থাকতো না। চোখে মুখে সব সময় যেন ভয়ে ভয়ে আছেন কখন কি হয়, অর্থাৎ প্রতি মুহূর্তে তিনি আল্লাহর ভয়ে ভীত হয়ে থাকতেন। এই ভয়ে পরকালকে ঘিরেও রোজ কিয়ামতের দিন কি হবে এই ভেবে তিনি শঙ্কিত অবস্থায় দিন কাটাতেন। ভয়ে কান্নাকাটিও করতেন। লোকে তাকে বলতো, আপনি আলোকিত জ্ঞানী মানুষ, আপনার অত কান্না কিসের জন্য? তিনি বলেন, যদি অজ্ঞতা সারে কিছু করে থাকি আল্লাহ যা পছন্দ করেন না, তখন তিনি যদি আমাকে বলেন, ওহে হাসান, আমার দরবারে তোমার ঠাঁই নেই, তোমার কোনো ইবাদত বন্দেগী কবুল হবার নয়, তখন আমার কি হবে? আমি এই কথা ভেবে কান্নাকাটি করি। নিজের সম্বন্ধে তার নিজস্ব ধারণার আর একটি নমুনা। তিনি এক লোককে কাঁদতে দেখে কারণ জিজ্ঞেস করলেন। লোকটি বলেন, আমি মুহাম্মদ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা রাহমাতুল্লাহ আলাইহির কাছে শুনেছি বিশ্বাসীদের মধ্যে
অনেকে কিছুদিন জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। এই কথা শোনার পর থেকে আমার এই অবস্থা। তার কথা শুনে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ বলে উঠলেন, হায়, আমি যদি তেমন লোকদেরও একজন হতাম, তাহলে দীর্ঘদিন জাহান্নামের দণ্ড ভোগ করেও মুক্তি পেতাম। তাহলে কত ভালোই না হতো। একটি হাদিস পড়ে তিনি জানলেন, নেহাদ নামে এক লোক জাহান্নামের আগুন থেকে সর্বশেষে মুক্তি পাবে। তিনি বললেন, হাই, আমি যদি সেই সর্বশেষ লোকটি হতে পারতাম। অর্থাৎ পাপের অজানা সম্ভাবনায় তার মন কত কণ্টকিত হয়ে হতো সর্বক্ষণ। একদিন অজানা ভয়ে তার চোখ থেকে পানি গড়াচ্ছে। তিনি বসে আছেন মসজিদের ছাদের কিনারায়। হঠাৎ এক ফোঁটা অশ্রু ঝরে পড়ল এক লোকের পরনের কাপড়ে। সে বলল, পানিটা পবিত্র না অপবিত্র? হযরত উত্তর দিলেন, ওটা অপবিত্র, তুমি কাপড়টা ধুয়ে নাও, কেননা পাপীর চোখের পানি পবিত্র হতে পারে না। একদিনে এক ব্যক্তিকে কবরস্থ করে তিনি মাথার দিকে বসে কান্না শুরু করলেন। চোখের পানিতে ভিজে গেল কবরের মাটি। উপস্থিত সবাই অবাক হয়ে তার কান্নার কারণ জানতে চাইলেন। তিনি বললেন, কবর হলো পার্থিব জীবনের শেষ ও পরজীবনের প্রথম আবাস। এই দুনিয়া কত আশার চোখের ওপর এটা দেখেও তোমরা কি করে হাসি তামাশায় মত্ত হতে পারো। উদাসীনতা পরিহার করে এখনো কেন তোমরা কবরবাসের উপকরণ সংগ্রহে লেগে পড়ছ না? তার কথার মর্ম উপলব্ধি করে এবার সবাই কান্নায় ভেঙে পড়ল। শোনা যায়, ছেলেবেলায় তিনি একটি পাপ কর্ম করেন, এটি যাতে ভুলে না যান তার জন্য যথেষ্ট তার জন্য যখন নতুন কাপড় পরতেন, তখনই ওই কাপড়ে তা লিখে রাখতেন। আর ওই পাপটির পরিণামের কথা ভেবেই তিনি অবিরাম কান্নাকাটি করতেন। আল্লাহর প্রেমের আর এই পাপটির পরিণামের কথা ভেবে তিনি অবিরাম কান্নাকাটি করতেন। আল্লাহর প্রেমে ভয়ে অস্থির আকুল ও হৃদয়ের কান্না কত মধুর, কত পবিত্র। এ পবিত্র হৃদয়ের উপদেশ বাণী শোনার জন্য খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহির মতো বিখ্যাত ব্যক্তিও লোভাতুর ছিলেন। খলিফার অনুরোধে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ তাকে উপদেশ দেন, যদি স্বয়ং আল্লাহ আপনার সঙ্গে থাকেন আর তার প্রতি যদি আপনার আস্থা অটুট থাকে, তাহলে আর ভাবনা কিসের? এ কথায় যদি আপনার আস্থা না থাকে, তাহলে অন্যের উপদেশ খুব একটা ফল হবে না। খলিফাকে এসব কথা তিনি চিঠি লিখে জানান। চিঠির শেষে লিখলেন, সেদিন তিন কথা খুব বেশি মনে করুন, যেদিন সব কিছু ধ্বংস প্রাপ্ত হবে। একবার মহামান্য বিশেষ হাফি রহমাতুল্লাহ তাকে এক চিঠিতে লিখলেন, শুনলাম আপনি নাকি এই বছর হজে যাচ্ছেন, তা আমিও আপনার সহযাত্রী হতে চাই। পত্র উত্তরে হযরত হাসান বসরি রহমাতুল্লাহ জানালেন, দেখুন, আল্লাহর পবিত্র প্রেমময় রাজ্যে একা একা বাস করাই ভালো।
আমরা সেই একত্র হব। আমরা যে একত্র হব অমনি পরস্পরের দোষ ত্রুটি জেনে ফেলব, আর সেগুলি জেনে পরস্পরের প্রতি খারাপ ধারণা পোষণ করব। তাই অনুরোধ, হজ যাত্রায় আমার সঙ্গী হওয়ার আশা ছেড়ে দিন। তিনটি অমূল্য উপদেশ। সাইদ ইবনে জুবাইরকে তিনি তিনটি উপদেশ দেন। 1 নম্বর, সুলতান, বাদশাহ ও সভাসদবর্গের দরবারে যাতায়াত করো না। 2, তাপসী রাবিয়া বসরি রহমাতুল্লাহর মতো পুত চরিত্র নারী হলেও কখনো তুমি তার সঙ্গে একাকী নির্জনে বসো না। এমনকি কোরআন তেলাওয়াত ও শিক্ষা দিও না। কেউ কেউ বলেন সাবেদ বানানি রহমাতুল্লাহ রায়, 3, কোনো গীত বাদ্যের আসরে যোগদান করো না, কেননা এগুলো নির্বিঘ্ন নয়। এই 3টে উপদেশের মধ্যে 2 নম্বর উপদেশটা কত সুন্দর, মনে রাখা দরকার। তাপসী রাবিয়া বসরি রহমাতুল্লাহের মতো পুত চরিত্র নারী হলেও কখনোই তুমি তার সঙ্গে একাকী নির্জনে বসো না, এমনকি কোরআন তেলাওয়াত শিক্ষা দিও না। একজন আলেমের বিপদ কিভাবে আসতে পারে? মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ একবার তাকে জিজ্ঞেস করলেন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ বললেন, মনের মৃত্যু হলে আলেমগণ বিপন্ন হন। মনের মৃত্যু কিভাবে হয়? তার উত্তর, দুনিয়ার প্রতি আসক্তি এলেই হৃদয় মনের মৃত্যু ঘটে। জিন সম্প্রদায়ের গুরু ছিলেন তিনি। অবশ্য জিনেদের সঙ্গে তার সংস্পর্শের বিষয়টি খুবই গোপনীয় ছিল। এক রাত্রে শেষে মসজিদে ফজরের নামাজ পড়তে গিয়ে সেটি জেনে ফেললেন। হযরত আব্দুল্লাহ রহমাতুল্লাহ মসজিদের দরজায় হাজির হয়ে দেখেন দরজা ভিতর থেকে বন্ধ। তিনি মোনাজাত করেছেন, আর অনেকে তাকে অনুসরণ করে আমিন আমিন বলছেন। আব্দুল্লাহর মনে হলো হয়তো তিনি তার শিষ্যদের নিয়ে মোনাজাত করেছেন। বাইরে থেকে তিনি আওয়াজ দিলেন, খুট করে খুলে গেল দরজা। কিন্তু ভিতরে ঢুকে আব্দুল্লাহ হযরত হাসান বসরি রহমাতুল্লাহ ছাড়া একটি প্রাণীকেও দেখতে পেলেন না। পরে তিনি গোপনে আব্দুল্লাহকে জানান, এরা হলেন জিন। প্রতি জুমার রাত্রে কিছু জিন তার কাছে আসেন দ্বীনি শিক্ষার আগ্রহে। দ্বীনি বিষয়ে শিক্ষা দেওয়ার পর তিনি তাদের নিয়ে মোনাজাত করেন। আসলে যারা অনুচ্চস্বরে আমিন বলেছিলেন তারা তার শিষ্য জিন সম্প্রদায়। কিংবদন্তির মানুষ। হযরত হাসান বসরি রহমাতুল্লাহকে ঘিরে কত ঘটনার চুমকি বসানো হীরক কণার মতো উজ্জ্বল একটি ঘটনা। একবার চলেছেন হজে, সঙ্গে বেশ কিছু জ্ঞানী মানুষ। রাস্তার ওপর একটি কূপ থেকে পানি তুলতে গিয়ে সবাই দেখেন পানি রয়েছে কূপের তলায়, কিন্তু দড়ি বালতি নেই। তারা হযরত হাসান বসরি রহমাতুল্লাহকে সে কথা বললেন। তিনি বললেন, আমি যখন নামাজ পড়তে দাঁড়াবো তখন তোমরা কুয়ার কাছে যেও।
কিছুক্ষণ পর তিনি নামাজ পড়ার জন্য যেই দাঁড়িয়েছেন, নির্দেশ মতো সবাই কূপের কাছে গিয়ে সে সব বিষময়ে দেখেন সেটি কানায় কানায় পূর্ণ। টয়টুম্বুর তারা ইচ্ছামতো পানি পান করে পিপাসা দূর করলেন। তাদের মধ্যে একজন এক পাত্র পানি তুলে রাখলেন, প্রয়োজনে পরে পান করা যাবে, এই তার ইচ্ছা। কিন্তু কি কাণ্ড, সঙ্গে সঙ্গে কিনারা স্পর্শী পানি একেবারে নেমে গেল কূপের তলায়, যেমনটি ছিল আগে। তারা কোথাও হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহিকে জানালেন। তিনি বললেন, তোমরা আল্লাহর ওপর নির্ভরশীল নও বলেই এমনটি ঘটেছে। তোমরা আল্লাহর ওপর নির্ভরশীল নও বলেই এমনটি ঘটেছে। কাবার পথে তারা এগিয়ে চলেছেন। আলোর অভিযাত্রী হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ রাস্তা থেকে কিছু খেজুর সংগ্রহ করে সঙ্গীদের খেতে দিলেন। তারা খেয়েও ফেললেন খেজুরগুলি, কিন্তু বিচিগুলো অমন জল জল করছে কেন, ঠিক যেন স্বর্ণকণা। তারা সেগুলি ফেললেন না, কাছে রেখে দিলেন। মদিনায় পৌঁছে স্বর্ণকারদের দেখানো হলো তাজ্জব ব্যাপার। বিচিগুলি সবই সোনার, একেবারে খাঁটি সোনা। আর তারা উচিত মূল্য দিয়েই তা কিনে নিলেন। অপ্রত্যাশিত কিছু স্বর্ণ হাতে আসায় হজযাত্রীরা লাভবান হলেন। নিজেদের জন্য বেশ কিছু কেনাকাটাও হয়ে গেল। কলুষ কামনা। তিনি একজন আলেম ছেলেদের কোরআন শিক্ষা দিতেন। কিন্তু একদিন ঘটে গেল এক দুঃখজনক ঘটনা। দুঃখজনক এবং লজ্জাজনক। ফুটফুটে একটি ছেলে একদিন পড়তে এলো আলেমের কাছে। ভারী চমৎকার মিষ্টি চেহারা। ছেলেটিকে দেখা মাত্র আলেমের মনে কুচিন্তার উদয় হলো। জেগে উঠল এক কলুষ কামনা। কিন্তু কি আশ্চর্য, সঙ্গে সঙ্গে তিনি কোরআন শরীফ ভুলে গেলেন, আর তার সর্বাঙ্গে দেখা দিল এক অসহনীয় জ্বালা। আলেম এবার ভীত হয়ে পড়লেন। আলেমুল গায়েব তার অন্তরের কলুষ কামনার কথা জেনে নিয়েছেন। আর শুরু হয়েছে পাপের দণ্ড। ভয়ে অনুশোচনায় যন্ত্রণায় কেঁপে উঠলেন বিদ্বান লোকটি। নাম তার আবু আমর। দিশেহারা হয়ে তিনি ছুটে এলেন হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির কাছে। সব কথা শুনে তিনি বললেন, এখন হজের মরশুম। আমি প্রচণ্ড ব্যস্ত। তুমি হানিফ নামক এক মসজিদে যাও, ওখানে এক সাধককে দেখতে পাবে। তাকে সব খুলে বলো, তার দোয়া চাও। কথা মতো আবু আমর পেয়ে গিয়ে দেখেন সত্যি মসজিদে তিনি আছেন। তাকে ঘিরে রয়েছে ভক্তজন। তিনি ধর্মকথা পরিবেশন করেছেন। কিছুক্ষণ পর দেখা গেল ধবধবে সাদা পোশাক পরিহিত আর একজন দরবেশ সেই সাধকের সঙ্গে কথা বলতে লাগলেন। আবু আমর মসজিদের এক কোণে বসে রইলেন সুযোগের অপেক্ষায়।
আসরের নামাজ শেষ করে মসজিদ ক্রমশ ফাঁকা হয়ে গেল। এই সুযোগে আমর সাধকের কাছে গিয়ে সব বৃত্তান্ত খুলে বললেন। কথা শুনে খুবই দুঃখিত হলেন তিনি। তারপর আকাশের দিকে চোখ তুলে বিশ্বপ্রভুর দরবারে দোয়া শুরু করলেন। তারপর আবু আমরের বর্ণনা অনুযায়ী দেখা দোয়া শেষ করে আমরের দিকে তাকাতে ভুলে যাওয়া কোরআন আবার তার স্মরণে চলে এলো। আনন্দে আবেগে তিনি লুটিয়ে পড়লেন মহাসাধকের পায়ের তলায়। তিনি আমরকে বললেন, তুমি আমার সন্ধান পেলে কি করে? আমর হযরত হাসান রহমাতুল্লাহ আলাইহি, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি এর কথা বললেন ও তিনি বলে উঠলেন, তার মানে হাসান আমার রহস্য প্রকাশ করেছেন। ঠিক আছে, আমিও তার রহস্য উন্মোচন করে দেব। আচ্ছা বলো দেখি, কিছুক্ষণ আগে সাদা পোশাক পরা এক দরবেশ আমার সঙ্গে কথা বলে চলে গেলেন। তিনি কে? চিনতে পেরেছ কি? ওমর বললেন, না হুজুর। সাধক বললেন, তিনি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি। তার মানে তিনি আমিও হযরত হাসান বসরি। তিনি বলে উঠলেন, তিনি হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি প্রতিদিন দুপুরের পর তিনি বসরা থেকে এখানে আসেন। তারপর কথাবার্তা বলে আবার বসরায় ফিরে গিয়ে আসরের নামাজ আদায় করেন। এমন একটি সুযোগ্য মানুষ বা বসরায় থাকতে তুমি আমার কাছে এলে কেন? প্রতিবেশী সামাউন, এক প্রতিবেশী নাম সামাউন অগ্নি উপাসক, দীর্ঘায়ু লোক, বার্ধক্যে উপনীত হয়েছেন, আক্রান্ত হলেন এক কঠিন অসুখে। জীবনের আশা অতি ক্ষীণতম। তার আসন্ন মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ল সর্বত্র। হযরত হাসান বসরি রহমাতুল্লাহর কানেও এলো কথাটা। তিনি প্রতিবেশীর অন্তিম শয্যার পাশে গিয়ে বসলেন। দেখলেন সামাউনের সারা শরীরে কালো কালো দাগ। তিনি বললেন, আগুন আর ধোঁয়া নিয়েই তো কাল কাটালে, এখন একবার যা আল্লাহকে মেনে নাও, ইসলাম কবুল করো, হয়তো আল্লাহর রহমত নেমে আসবে তোমার ওপর। সামনের ঠোঁটে তাচ্ছিল্যের আভাস। বললেন, দুটি কারণে তোমাদের ধর্মের প্রতি আমার বিতৃষ্ণা আছে। প্রথম কারণটি হলো ইসলাম ধর্মাবলম্বীরা দিন রাত দুনিয়ার কাজে ব্যস্ত থাকে। আর দ্বিতীয় কারণ, তারা মুখে মৃত্যুর কথা বলে বটে, তবে এমন সব কাজ কারবার করে যা মৃত্যু ভীতদের পক্ষে করা সম্ভব নয়, কেননা ওই সকল কাজে আল্লাহ অসন্তুষ্ট হন। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ বললেন, শোভাকাঙ্ক্ষার মতোই কথা বলেছ তুমি, কিন্তু তুমি কি করলে? আজীবন আল্লাহকে ভুলে আগুনের উপাসনা করে কি তার বিরাজ ভাজন হলে না? শোনো, আমি কোনোদিন আগুনের উপাসনা করিনি, কিন্তু আমি যার ইবাদত বন্দেগী অর্চনা করি তার দয়ায় আগুন আমার বশীভূত। আর তুমি সুদীর্ঘ জীবন আগুনের উপাসনা করেছ, কিন্তু এমন দাবি করতে পারবে না যে আগুন তোমার বশীভূত। সে তোমার কোনো ক্ষতি করবে না।
সামাউন বললেন, হ্যাঁ, আগুন আমার কোনো অনিষ্ট করবে না, আমার তা বিশ্বাস হয় না। হাসান বসরি রহমতুল্লাহ বললেন, কিছু আগুন আনাও, পরীক্ষা করে দেখি। আগুন আনা হলো। হজরত হাসান বসরি রহমাতুল্লাহ রায় সামাউনকে আগুনের ওপর হাত রাখতে বললেন, কিন্তু তার সাহস হলো না। তখন হজরত হাসান বসরি রহমাতুল্লাহ রায় নিজের একখানা হাত আগুনের ওপর চাপিয়ে দিলেন। আল্লাহর রহমতে তা পড়ল না, এক গুচ্ছ লমও না। দৃশ্য দেখে সামাউন অবাক, তার মনে এলো গভীর অনুশোচনা। তিনি বললেন, ভাই হাসান, 70-80 বছর ধরে চরম অন্যায় করে এসেছি, এখন কি তার প্রায়শ্চিত্তের অবকাশ আছে? থাকলে মুক্তির উপায় বলে দাও।